আজকে থেকে আমরা হচ্ছে মেইনলি পড়বো। আহ আমাদের শুরু হচ্ছে বেসিক গ্রামার থেকে। ঠিক আছে। সো বেসিক গ্রামারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আহ বেসিক গ্রামারের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে সবার আগে যেটা পড়তে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ। সো নর্মালি তো আমরা সবাই জানি যে বেসিক গ্রামারের ক্ষেত্রে কিছু জিনিস থাকে যেগুলো আসলে আমরা ছোটবেলায় পড়ছি, তাই না? যেমন হচ্ছে ভয়েস চেঞ্জিং, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্বস, তাই না? সো একটু কথা হুম, বললেন। আচ্ছা। সো হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে কি একটা জিনিস, আইএলস এর ক্ষেত্রে কি হয়, ছোটবেলায় আমরা যেরকম ভয়েস চেঞ্জ করছি, আইএলস এর ক্ষেত্রে আমাদের এগুলো আসলে দরকার নাই। ন্যারেশন যেগুলো করেছি আসলে সেগুলো আমাদের আইএলস এর ক্ষেত্রে দরকার হয় না। হ্যাঁ। আইএলস এর ক্ষেত্রে আমাদের মেইনলি কি দরকার হয়, যে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি কিভাবে গঠন করব, একটা সেন্টেন্সের ক্ষেত্রে কি কি এলিমেন্ট থাকছে এগুলা, ঠিক আছে, ক্লজ কি, দেন হচ্ছে আপনার টেন্স কিভাবে কাজ করে। হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়ালি আইএলস এর গ্রামারের জন্য আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে। সো আমরা যদি আসলে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করি, প্রথমত আমরা পার্টস অফ স্পিচের যে সংজ্ঞাটা দেখি। হ্যাঁ, দ্য পার্টস অফ স্পিচ আর দ্য ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইন আ সেন্টেন্স। ঠিক আছে। তার মানে একদম সহজ বাংলায় যদি আমরা বলি, একটা বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোই এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পার্টস অফ স্পিচ যদি আমরা দেখি, পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত 8 প্রকার। হ্যাঁ, মানে মেইন যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলো হচ্ছে 8 প্রকার। একটা হচ্ছে নাউন, 2 নাম্বার প্রোনাউন, 3 নাম্বার অ্যাডজেক্টিভ, 4 হচ্ছে ভার্ব, 5 হচ্ছে অ্যাডভার্ব, 6 হচ্ছে প্রিপজিশন, 7 কনজাংশন, আর 8 হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে। এগুলা হচ্ছে মেজর পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এগুলা নর্মালি পার্টস অফ স্পিচের ভিতরে আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি। বাট ছোটবেলার থেকে আমরা যেই জিনিসগুলা পড়ি নাই, যেগুলো আসলে পার্টস অফ স্পিচের অংশ, সেগুলা হচ্ছে ইন অ্যাডিশন টু দিস টাইপস অফ ওয়ার্ডস there are some other important types of words, minor parts of speech used to form a proper sentence। অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করার জন্য কিছু মাইনর পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করি। এগুলা হচ্ছে 1 নাম্বার পার্টিকলস, 2 হচ্ছে আর্টিকেলস, 3 হচ্ছে ডিটারমাইনার্স, আর 4 হচ্ছে জিরান্ডস। ঠিক আছে। তাহলে হুম, আমরা আসলে ছোটবেলার থেকে যেটা জানি নাই, এটা আমরা আসলে বড়বেলা আইএলটিএস পড়তে এসে শিখতেছি। হ্যাঁ। সো মেইন মেজর পার্টস অফ স্পিচ 8টা, যেটা আমরা ছোটবেলার থেকে জানি, আমাদের এটা মুখস্থ। বাট যে 4টা পার্টস অফ স্পিচ আসলে আমাদেরকে কেউ শেখায় না, এগুলো হচ্ছে পার্টিকলস, আর্টিকেলস, ডিটারমাইনার্স, আর হচ্ছে জিরান্ডস। ঠিক আছে। হুম, এখন আমরা যদি আসলে পুরা একটা সেন্টেন্স দেখি, সেই যেই সেন্টেন্সে প্রত্যেকটা অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে, এরকম যদি আমরা একটা সেন্টেন্স মেক করি এবং যদি সেন্টেন্সটা দেখি, তাহলে সেটা হচ্ছে আপনার, ওয়াও, দ্য স্মার্ট বয় কুইকলি র্যান ইনটু দ্য হাউস বিকজ হি ওয়াজ লেট। ঠিক আছে। এখন হুম, প্রথমে যেই ওয়াও আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারজেকশন। এরপরে যেটা আছে দা, সেটা হচ্ছে আর্টিকেল। এরপরে যেটা আছে স্মার্ট, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে বয়, নাউন। দেন হচ্ছে কুইকলি, এটা হচ্ছে কি, অ্যাডভার্ব। দেন হচ্ছে র্যান, যেটা হচ্ছে একটা ভার্ব। দেন হচ্ছে ইনটু, যেটা হচ্ছে একটা প্রিপজিশন। দেন হচ্ছে দা, এটা হচ্ছে একটা আর্টিকেল। দেন হচ্ছে হাউস, এটা একটা নাউন। দেন হচ্ছে বিকজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা যখন কনজাংশন পড়বো, ঠিক আছে, কনজাংশনেরও হয়তোবা ধরন আছে কিছু। সো সেই ধরনগুলো আমরা পড়ে নিব। ঠিক আছে। হুম, আচ্ছা। দেন হচ্ছে হি, প্রোনাউন। দেন হচ্ছে ওয়াজ, ভার্ব। এটা কি ধরনের ভার্ব? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে। এন্ড দেন হচ্ছে লেট, অ্যাডজেক্টিভ। এটা একটা কি, অ্যাডজেক্টিভ। ঠিক হুম, আছে। সো এখন আমরা হুম, দেখি যে ওয়াও কেন ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন কি?
ইন্টারজেকশন হচ্ছে যে সকল শব্দ আসলে হচ্ছে কোনো ধরনের আশ্চর্য হচ্ছে মিন করে, সেগুলাই কি এক একটা ইন্টারজেকশন। ঠিক আছে। হুম, সো দেন হচ্ছে আমরা আর্টিকেলে আসি। দা কেন একটা আর্টিকেল? আমরা জানি যে আর্টিকেল তিন ধরনের হয়, এ, এন এবং দা। ঠিক আছে। কিন্তু আমরা কি একটা জিনিস জানি, এই আর্টিকেল অর্থাৎ দা আর্টিকেলটা কিন্তু হচ্ছে একটা ডিটারমাইনার। ঠিক আছে। দা আর্টিকেলটা একটা ডিটারমাইনার। ওকে। আচ্ছা। হুম, দেন হচ্ছে আমরা যদি স্মার্টে আসি, স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কেন অ্যাডজেক্টিভ হইলো? কারণ দেখেন এখানে বয় আছে, বয় হচ্ছে একটা নাউন, সো নাউনের আগে বসে নাউনকে যেটা মডিফাই করে ওইটাই কি, ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? হুম, আর বয় হচ্ছে একটা নাউন। দেন আসে কুইকলি। আচ্ছা, কুইকলি একটা অ্যাডভার্ব। কেন এটা অ্যাডভার্ব? কুইকলি মূলত র্যানের আগে বসছে, র্যান হচ্ছে ভার্ব। সো র্যানের আগে বসে কুইকলি র্যানটাকে হচ্ছে মডিফাই করছে, হ্যাঁ। সো এই কারণে কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, দেন র্যান হচ্ছে ভার্ব। ইনটু হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন আসলে শিখার কিছু নাই, প্রিপজিশন আমাদেরকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। ইনটু, ইন, টু, অ্যাট। ঠিক আছে। সো যত ধরনের প্রিপজিশন আছে মোটামুটি সব ধরনের প্রিপজিশনটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে। আর শুনতে পাচ্ছেন? হ্যালো? কথা একটু ভেজে ভেজে আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে র্যান ভার্ব। হ্যাঁ আর ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, র্যান হচ্ছে ভার্ব, ইনটু হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন আসলে শেখার মতো অনেক আমার এখান রুলস থেকে আছে। ক্লিয়ার। জি। হ্যালো? তো নেটের প্রবলেম হচ্ছে না? নেট মনে হয় একটু ইস্যু করছে। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আমার এখানে। আচ্ছা, কোনো আপু ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো পুনম আপু? আহ পুনম আপু মেবি নেই। পুনম আপু শুনতে পাচ্ছেন আমাকে? নেট ইস্যু না, নেট ইস্যু। আচ্ছা, সো আমরা হচ্ছে তাহলে আগে যাই। সেটা হচ্ছে হাউস একটা নাউন, বিকজ হচ্ছে এগুলো তো আমরা বললামই। ঠিক আছে। হি প্রোনাউন। অবশ্যই বয় যেহেতু নাউন, আমার বয়ের। কি নেটে সমস্যা করতেছে নাকি ভাইয়া আপনার দিক থেকে নেটের সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন কি ক্লিয়ার? সুজয় ভাই আপনার কি ক্লিয়ার? আচ্ছা, আমার কি নেটের সমস্যা হচ্ছে নাকি ভাইয়া আপনার দিক থেকে নেটের হ্যাঁ, সমস্যা আমি হচ্ছে? সবার আমি কথা শুনতে আসলে পাচ্ছি। বুঝতে পারছি কোনো না। মাপুরেন থেকে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আমি একটু নেটটা চেঞ্জ করতেছি, একটু কাইন্ডলি কোনো একটু মাপুর নেটে প্রবলেম। কাইন্ডলি একটু হোল্ডে থাকবেন, আমি একটু নেটটা চেঞ্জ করি, হ্যাঁ। আচ্ছা, এখন কি আপনাদের নেট ক্লিয়ার, মানে সবকিছু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে নেক্সট ইয়ারতে যাই তাহলে। নেক্সট ইয়ারটা হচ্ছে আহ, আমরা তো দেখলাম যে কয় ধরনের পার্টস অফ স্পিচ আছে, এবং মাইনর পার্টস অফ স্পিচ কয়টা, মেজর পার্টস অফ স্পিচ কয়টা, এটাও পড়ছি।
সো হচ্ছে দেন আসে হচ্ছে মোর এক্সাম্পল সেন্টেন্সেস ইউজিং অল টাইপ অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, সো এখানে হচ্ছে 10টা বাক্য আছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছি যে অল কাইন্ড অফ পার্টস অফ স্পিচ দিয়ে এই সেন্টেন্স গুলো বানানো। ঠিক আছে, সো আমি আপনাদেরকে হচ্ছে এগুলো হোমওয়ার্ক দিব। আপনারা এখানে ফাইন্ড আউট করবেন প্রত্যেকটা সেন্টেন্সে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা নাউনে আসি। হ্যাঁ, প্রথম পার্টস অফ স্পিচ যেটা, সেটা হচ্ছে নাউন। আচ্ছা, nouns are naming words. Any word that refers to the name of a concrete object or an abstract idea is a noun. আচ্ছা, noun are naming words, তাহলে নাউন দ্বারা শুধুমাত্র নামকে বোঝায়। ঠিক আছে, যে কোনো কিছুর নাম সেটা হতে পারে। Any word that refers to the name of a concrete object or an abstract idea is a noun. আচ্ছা, সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কনক্রিট অবজেক্ট বলতে কি, যেগুলোর আসলে বডি আছে, যেগুলোকে আমরা ধরতে পারি বা দেখতে পারি। ঠিক আছে, এগুলোই কি কনক্রিট অবজেক্ট। এবং অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কি, যেগুলো ধরেন জাস্ট একটা ধারণা, যেমন হচ্ছে এয়ার। হ্যাঁ, এয়ার তো আসলে আমরা চোখে দেখতেও পারি না, ধরতেও পারি না, কিন্তু এটা তো আসলে আছে, তাই না? সো এয়ারও কিন্তু একটা নাউন। হুম। হ্যাঁ, সো এ ধরনের যে কোনো হচ্ছে কনক্রিট অবজেক্ট, শক্ত বা যেগুলোর আসলে বডি আছে, এ ধরনের যে কোনো অবজেক্ট অথবা আবছায়া ধারণা, এই সকল জিনিসের নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। ঠিক আছে, হুম। সো নাউন হচ্ছে মূলত 5 প্রকার। দেয়ার আর 5 মেইন টাইপস অফ নাউন্স। আর সেক্ষেত্রে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, nouns that identify unique person, place or things are called proper nouns. ঠিক আছে, সো এমন কিছুর নাম যেটা ইউনিক পার্সন, অর্থাৎ প্রত্যেকটা পার্সন থেকে পার্সন ডিফারেন্ট। যেমন আমি একটা পার্সন, সুজয় ভাই একটা পার্সন, ঠিক আছে, পুনম একটা পার্সন। সো এই প্রত্যেকটা ইউনিক পার্সনের নাম, প্রত্যেকটা ইউনিক জায়গার নাম, যেমন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা। ঠিক আছে, অথবা প্রত্যেকটা ইউনিক জিনিসের নাম, যেমন হতে পারে একটা মাউস, হতে পারে একটা মোবাইল ফোন। ঠিক আছে, সো এ হুম। ধরনের প্রত্যেকটা জিনিসের নামকে আলাদা আলাদা করে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। ঠিক আছে, যেমন এখানে আমি 20টা এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, রহিম, করিম, সুজয়, মমতাজ উদ্দিন, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, পদ্মা ব্রিজ, বুর্জ খলিফা, গুগল, মাইক্রোসফট, হুম। ওপেন এআই, ফেসবুক, ফ্রাইডে, জানুয়ারি, ঈদ উল ফিতর, আর হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের হুম। নাম হতে পারে, ইংলিশ একটা জাতির নাম হতে পারে। ঠিক আছে, সো এটা আসলে ডিপেন্ড করে। হুম। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আবার আমি কি করেছি, এখানে আমি আবার এক্সাম্পল সেন্টেন্সেস দিয়েছি। হ্যাঁ, রহিম লিভস ইন ঢাকা, গুগল ইজ আ টেকনোলজি কোম্পানি, উই সেলিব্রেট ঈদ উল ফিতর আফটার রমাদান, ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ, ফ্রাইডে ইজ আ হলিডে ইন মেনি মুসলিম মেজরিটি কান্ট্রিজ। ঠিক আছে, এখন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে। এই যে আসলে প্রপার নাউন, এটা বোঝার একটা সহজ উপায় আছে। হ্যাঁ, সেই সহজ উপায়টা কি? টু ডিস্টিংগুইশ প্রপার নাউন্স ফ্রম আদার টাইপস অফ নাউন্স, দ্য ফার্স্ট লেটার অফ আ প্রপার নাউন ইজ রিটেন ইন ক্যাপিটাল লেটার। ঠিক আছে, সো প্রপার নাউনকে অন্য যে কোনো নাউন থেকে আলাদা করার জন্য কি করা হচ্ছে? প্রপার নাউনের প্রথম যেই ক্যারেক্টারটা আছে, যে অক্ষরটা আছে, সেটাকে ক্যাপিটাল লেটারে লেখা হয়। আমরা তো জানি যে কোনো কিছুর নাম লিখতে হলে প্রথম যে অক্ষরটা সেটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আসি, প্রপার নাউন সবার বুঝা হয়েছে মোটামুটি? আমার মনে হয় এতটুকু হ্যাঁ। বুঝার পর প্রপার নাউনে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না, তাই না? না। জি জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে কমন নাউন। হ্যাঁ, এখন আ কমন নাউন ইজ আ নাউন হুইচ আইডেন্টিফাইজ আ টাইপ অফ পার্সন, প্লেস অর থিং। আচ্ছা, প্রপার নাউনে আমরা কি পড়লাম? প্রপার নাউনে আমরা পড়লাম কোন একটা ব্যক্তি, জায়গা বা বস্তুর নাম। বাট কমন নাউনে আমরা কি পাচ্ছি?
কমন নাউনে আমরা পাচ্ছি পার্সন অর্থাৎ ব্যক্তি, জায়গা অথবা জিনিসের, আর টাইপ অফ, এগুলার টাইপ, হ্যাঁ এগুলার কি ধরনের টাইপ, যেমন রহিম, করিম, সুজয়, মমতাজ, এরা কি, এরা তো ছেলে তাই না? সো বয়, বয় দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, তাদের টাইপটা আইডেন্টিফাই করা যায়, তারা কি ধরনের নাউন, ছেলে, তাই না? সো এই যে আইডেন্টিফাইজ দ্য টাইপ, হ্যাঁ এটাই কি, এটাই হচ্ছে কমন নাউন, হ্যাঁ। সো আমরা যদি কমন নাউনের কিছু উদাহরণ দেখি, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, ডক্টর, সিটি, ঢাকা যেমন একটা সিটি, আবার দেখা যাচ্ছে হচ্ছে ঢাকার ভেতরে যদি বলি ঢাকার ভেতরে হচ্ছে আপনার ঢাকার ভেতর গ্রাম আছে এমন কিছু জানি আমরা। আচ্ছা, গাজীপুর। আচ্ছা ওটা উত্তরা গ্রাম তো না, ওইটা গ্রাম। ওইটা ওইটা সাব সিটি, ঠিক আছে, ওগুলা হচ্ছে সাব ও, সিটি, হ্যাঁ। আর ঢাকার ভেতরে যদি ঢাকার ভেতরে গ্রাম তেমন একটা ফাইন্ড আউট করতে পারছি না, সো ঢাকার বাইরে যদি আমরা যাই, নোয়াখালীতে, নোয়াখালীতে দশানী টপগা হচ্ছে একটা গ্রাম, ঠিক আছে। সো ভিলেজ, কান্ট্রি, স্কুল, হসপিটাল, বুক, পেন, টেবিল, চেয়ার, কম্পিউটার, কার, রিভার, ডগ, ক্যাট, বার্ড, এগুলা সব কি, এগুলা সব হচ্ছে কমন নাউন, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, সো এখন আমরা কমন নাউনের যদি এক্সাম্পল সেন্টেন্সেস দেখি, সো দ্য বয় ইজ প্লেইং ফুটবল, আর টিচার ইজ টিচিং ইন দ্য ক্লাস, উই লিভ ইন আ সিটি, শি বট আ নিউ বুক, দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, ঠিক আছে। সো এখন এখানে আমরা কিছু ইজি টিপ ইউজ করতে পারি, হ্যাঁ। প্রপার নাউন, যেমন বাংলাদেশ, বাংলাদেশের কমন নাউন কি হবে, কান্ট্রি। রহিম একটা ছেলে, রহিম প্রপার নাউন, সো রহিমের কমন নাউন কি হবে, বয়। ঢাকা একটা শহর, সো ঢাকা একটা প্রপার নাউন, ঢাকার কমন নাউন কি হবে, সিটি, ঠিক আছে। হুম। সো দেন আমরা আসতে পারি কনক্রিট অথবা ম্যাটেরিয়াল নাউনে। কনক্রিট অথবা ম্যাটেরিয়াল নাউন এই দুইটা জিনিস মানে দেখতে হয়তো বা প্রায় সেম লাগতেছে, বাট জিনিসগুলা সেম না, আমরা এখন পড়তে গেলে আমরা বুঝতে পারবো জিনিসগুলা, ঠিক আছে। Con- হুম concrete হুম। nouns, concrete nouns represent those things which are physically tangible, ঠিক আছে, which are হুম। physically tangible, যেগুলো আসলে ফিজিক্যালি ধরা যায়, হ্যাঁ। ওকে, সো ওটা আমরা যদি প্রপার নাউন পড়ছি। জি জি কনক্রিট যে নাউনটা আছে এটা কি জি, প্রপার নাউনের মধ্যে পড়ে না? কনক্রিট নাউন আসলে প্রপার নাউনের ভেতর পড়ে না, হ্যাঁ। কেন পড়ে না, ট্যানজিবল থিংস, হ্যাঁ ফিজিক্যালি আমরা যে সকল জিনিস দেখতে পারি, যেমন হচ্ছে কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম, কোনো জিনিসের নাম, ঠিক আছে। বাট এখানে কনক্রিট হুম বা ম্যাটেরিয়াল নাউন বলতে আসলে, আচ্ছা এটা আমরা না একটু মানে এটা আমরা একটু মডিফাই করি, হ্যাঁ। এখানে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দিই, ঠিক আছে, এটা কনক্রিট নাউনটা আসলে যাচ্ছে না এটার সাথে, হ্যাঁ। ম্যাটেরিয়াল নাউন্স রিপ্রেজেন্ট দোজ থিংস হুইচ আর ফিজিক্যালি ট্যানজিবল, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, এগুলাই কি, এগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। সো এখানে একটা ধরন আছে, হ্যাঁ, সব ম্যাটেরিয়াল, আমরা যদি একটু নিচে যাই এখানে আমরা দেখতে পারতেছি কি, সো অল ম্যাটেরিয়াল নাউন্স আর কনক্রিট নাউন্স বাট নট অল কনক্রিট নাউন্স আর ম্যাটেরিয়াল নাউন্স, ঠিক আছে। তাহলে সব ম্যাটেরিয়াল নাউনই কনক্রিট নাউন, কিন্তু সব কনক্রিট নাউন ম্যাটেরিয়াল নাউন না, ওকে। সো এটা আসলে, হুম। এটা আসলে হচ্ছে আপনি যেটা বললেন যে প্রপার নাউন কেন না, প্রপার নাউন এজন্য না কারণ হচ্ছে এখানে কোনো কিছু একটা উপাদানকে বোঝায়, ঠিক আছে। যেমন এক্সাম্পলে যদি আপনি দেখেন, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, ঠিক আছে। এখন রিংটা, রিংটা হচ্ছে গোল্ডের তৈরি, এখানে গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, সো গোল্ডটা তো একটা উপাদান, ঠিক আছে। হুম হুম। আর দিস রিং, এখন এই রিংটা কিন্তু আবার একটা নাউনের মধ্যে পড়ে, এটা কি ধরনের নাউন হতে পারে, হুম।
প্রপার নাউন। আচ্ছা, এখানে কমন রিং এর নাউন। রিং এর কি কোনো নির্দিষ্ট নাম আছে? রিং এর কোনো নির্দিষ্ট নাম নেই, ঠিক আছে। সো এটা এটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটা এটা দিয়ে এখন রিং দিয়ে তো আপনি হাজার হাজার রিং বুঝাইতে পারবেন, তাই না? মানে হাজার হাজার হুম ধরনের হুম রিং বুঝাইতে পারবেন। হ্যাঁ। সো এই কারণে রিংটা হচ্ছে একটা কমন নাউন। দেন হচ্ছে দ্য স্পুনস, সরি, দ্য স্পুন ইজ মেড অফ সিলভার। আচ্ছা, স্পুনটা কিসের তৈরি? সিলভারের অর্থ হচ্ছে আপনার, কাইন্ডলি যদি কেউ একটু আমাকে রিমাইন্ড করাতেন, সিলভারের অর্থটা ভুলে রূপা গিয়েছি আমি। রূপা আচ্ছা। রূপা। আচ্ছা, রূপা, হ্যাঁ, সরি। রূপা দিয়ে তৈরি। হ্যাঁ, এই চামিচটি রূপা দিয়ে তৈরি। সো সিলভারটা যেহেতু রূপা দিয়ে তৈরি, এখানে রূপাটা কিন্তু একটা উপাদান, তাই না? সো স্পুনকে আমরা একটা কমন নাউন ধরতে পারি, এবং সিলভার হচ্ছে একটা কি, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। দ্য ব্রিজ হুম ইজ বিল্ড উইথ স্টিল। এখানে ব্রিজটা স্টিল দিয়ে বানানো। স্টিল একটা উপাদান। দ্য টেবিল ইজ মেড অফ উড। উড একটা উপাদান। উই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। আচ্ছা, উই ড্রিঙ্ক ওয়াটার এভরি এভরি ডে। ঠিক আছে, ওয়াটার এখানে একটা উপাদান। হ্যাঁ। আচ্ছা, হুম এখন আমরা যদি এখানে দেখি, ম্যাটেরিয়াল নাউন্স রেফার টু সাবস্টেন্সেস অর ম্যাটেরিয়ালস। ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন কোন একটা ম্যাটেরিয়ালকে রেফার করে, যেমন গোল্ড, ম্যাটেরিয়াল অর্থ কি, উপাদান। হ্যাঁ, গোল্ড, ওয়াটার, উড, কটন। ঠিক আছে। আর কনক্রিট নাউন রেফার্স টু এনিথিং দ্যাট ক্যান বি পারসিভড বাই সেন্স। ম্যাটেরিয়াল নাউন এমন যে কোনো কিছু দিয়েই আসলে ব্যাখ্যা করা যায়, যেটা আসলে সেন্স দিয়ে উপলব্ধি করা যায়। ঠিক আছে। যেমন টেবিল, ডগ, ফ্লাওয়ার। কনক্রিট নাউন, সরি, কনক্রিট নাউন। হ্যাঁ, ফ্লাওয়ার, ওয়াটার, গোল্ড, এগুলো সবগুলাই এক একটা কি, এক একটা কনক্রিট নাউন। ঠিক আছে। এখন আমি কি হুম বলছিলাম, সব ম্যাটেরিয়াল নাউনই কনক্রিট নাউন, কিন্তু সব কনক্রিট নাউন ম্যাটেরিয়াল নাউন না। ফর এক্সাম্পল, গোল্ড ইজ বোথ আ ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড এ কনক্রিট নাউন। অর্থাৎ গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউনও এবং একটা কনক্রিট নাউনও। ঠিক আছে। হোয়াইল চেয়ার ইজ অনলি আ কনক্রিট নাউন। যেখানে চেয়ারটা একটা কনক্রিট নাউন। চেয়ার কিন্তু কোনো উপাদান না, কাঠ হচ্ছে উপাদান। ঠিক আছে। সো চেয়ারটা কি, চেয়ারটা যেহেতু আপনার হচ্ছে ওই উপাদান থেকে তৈরি, সো চেয়ারটা কি, চেয়ারটা একটা কনক্রিট নাউন। ঠিক আছে। হুম হুম আচ্ছা, এর পরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি আসলে লিখি নাই। সো আমি আপনাদেরকে একটু মুখে মুখে বলে দিচ্ছি। আপনারা কি কেউ খাতায় লিখছিলেন জিনিসগুলা? হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি। আমরা যদি আসি, হ্যাঁ, দেন হচ্ছে নাউনের যদি আমরা আরেকটা ধরনে আসি। ঠিক আছে। নাউন হচ্ছে আসলে আমরা যেভাবে পড়ি এখানে হচ্ছে আমাদের পড়ার বাহিরেও আসলে আরো অনেক ধরন আছে। আমরা এখানে পড়লাম কি, প্রপার নাউন পড়লাম, কমন নাউন পড়লাম, দেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন পড়লাম। হ্যাঁ। দেন আরো দুইটা ধরনের নাউন আছে। ঠিক আছে। একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। ঠিক আছে। সো হুম আমার কথা কি শুনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। সো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন্স নেম ইনট্যাঞ্জিবল থিংস লাইক আইডিয়াস, কনসেপ্টস, ফিলিংস অ্যান্ড অ্যাট্রিবিউটস। অর্থাৎ যে সকল নাউন দিয়ে কোনো বিমূর্ত বা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অর্থাৎ আমরা ইন্দ্রিয় দিয়ে ধরতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না, হাত দিয়ে ধরতে পারি না, এগুলাই কি ইন্দ্রিয় গ্রাহ্য না, এগুলা হচ্ছে কি ধারণা বা জাস্ট বৈশিষ্ট্য। ঠিক আছে। সেগুলাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। সেগুলাই কি হুম অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে কোনো বিমূর্ত বা ইন্দ্রিয় গ্রাহ্য ধারণা। হ্যাঁ। সো এখানে হুম আমরা কি কি পাই? এখানে আমরা পাই অনেস্টি, নলেজ, অ্যাডভাইস, লাভ, কাইন্ডনেস। কি কি পাচ্ছি? অনেস্টি, সততা, নলেজ, জ্ঞান, অ্যাডভাইস, আদেশ, লাভ, ভালোবাসা, কাইন্ডনেস, ঠিক আছে, মায়া বা মমতা। হ্যাঁ। সো
এই সকল এই যে ইয়াগুলো আছে, এই যে ওয়ার্ড গুলো আছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা চোখে ধরা যায় না, বাট এগুলা কি, এগুলা কোনো একটা ধারণা বা কোনো একটা হচ্ছে এম, এম, বৈশিষ্ট্যের আপনার নাম প্রকাশ করে। হ্যাঁ, সো আমি যদি একটা হুম দুইটা সেন্টেন্স এক্সাম্পল দিই, যেমন হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস, ঠিক আছে, সে আমাকে হুম অনেকগুলো উপদেশ দিল। হ্যাঁ, হুম দেন আমি যদি আরেকটু বলি, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, ঠিক আছে। সো এগুলা কি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, হুম হুম আচ্ছা, দেন আমরা যদি হচ্ছে কালেকটিভ নাউনে আসি। হ্যাঁ, কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন্স রেফার টু আ কালেকশন অফ অর গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস। অর্থাৎ যে সকল নাউন, যে সকল নাউনের মাধ্যমে সামষ্টিক অর্থে, অর্থাৎ একসাথে অনেকগুলা কোনো মানুষের, জন্তুর অথবা কোনো জিনিসের দলকে বোঝায়, তাদেরকে কি বলে? তাদেরকে কালেকটিভ নাউন বলে। ঠিক আছে, যেমন যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, আহ, মনে করেন আমার ফ্যামিলি। হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, হুম আমার মা আছে, তাই না, আমার বোন আছে, আমার ভাই আছে, সবার কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। অর্থাৎ সবাই কি আলাদা আলাদা করে এক একটা প্রপার নাউন, তাই না? কিন্তু যখনই আমি হুম হুম আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে একসাথে করে জাস্ট ফ্যামিলি বলবো, তখনই এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, হুম সো দেন হচ্ছে মনে করেন অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি? এটা একটা নাউন। ঠিক আছে, আর্মি, হুম আর্মি হচ্ছে কি? আর্মি একটা নাউন। এগুলো কি ধরনের নাউন? হুম এগুলো কালেকটিভ নাউন। দেন হচ্ছে সেট, সেট হচ্ছে একটা নাউন। আমি যদি আপনাদেরকে দুই একটা হচ্ছে সেন্টেন্স উদাহরণ দেই, সো সেক্ষেত্রে মাই ফ্যামিলি কনসিস্টস অফ 5 পিপল, অর্থাৎ আমার পরিবারে 5জন সদস্য আছে। ঠিক আছে, এখানে পরিবার একটা কালেকটিভ নাউন। দেন আমি যদি যাই, উই হ্যাভ আ চ্যারিটেবল অর্গানাইজেশন, আমাদের একটা কি আছে? দাতব্য সংস্থা আছে, অর্থাৎ আমরা দান করি। কেমন সংস্থা? দাতব্য সংস্থা। ঠিক আছে, সো আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দেন দেন আরেকটা আরেকটা জি এক্সাম্পল দেই। ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, দেন আরেকটা এক্সাম্পল দেই, আওয়ার আর্মি ওন দা ব্যাটল, আমাদের আর্মি, আর্মিতে তো অনেক মানুষ থাকে, তাই না, ছেলে থাকে, মেয়ে থাকে, হুম তাদের প্রত্যেকের নিজস্ব নাম আছে। সো তারা প্রত্যেকে এক একটা প্রপার নাউন, তাই না? সো অনেকগুলো প্রপার নাউন যখন একটা জায়গায় বোঝায়, ওইটাই কি? ওইটাই একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, তাহলে সো আওয়ার আর্মি ওন দা ব্যাটল, এখানে আর্মি বলতে অনেকগুলা মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে। ঠিক আছে, হুম সো এখানে আর্মি একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, আচ্ছা, এই যে কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, দেন হচ্ছে আবার ম্যাটেরিয়াল নাউন, এই নাউনগুলা বাদেও নাউনগুলাকে মানে প্রত্যেকটা নাউনকে আবার দুইটা ধরনে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যে কাউন্টেবল নাউন কি? অ্যাজ দ্য নেম সাজেস্ট, অর্থাৎ নাম যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন্স রিপ্রেজেন্ট থিংস দ্যাট ক্যান বি কাউন্টেড অ্যাজ ইন্ডিভিজুয়াল ইউনিটস। অর্থাৎ কাউন্টেবল নাউন হচ্ছে এমন নাউন যেগুলাকে আপনি এককভাবে গুনতে পারবেন। ঠিক আছে, যেমন কি পেন হতে পারে, পেন্স হতে পারে, বক্স হইতে পারে, বক্সেস হইতে পারে। সো কাউন্টেবল নাউন কিন্তু আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে কি প্লুরাল। ঠিক আছে, এক বচন অথবা হুম বহু বচন। ওকে, ম্যান হুম আর মেন, ম্যান এম এ এন হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, আর এম ই এন হচ্ছে একটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, চাইল্ড হুম সিঙ্গুলার ফর্ম, চিলড্রেন প্লুরাল ফর্ম, এগুলা সব কি? এগুলা সব হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ এগুলা গোনা যায়। হ্যাঁ, দেন আমরা যদি আচ্ছা আনকাউন্টেবল নাউনে আসি, আনকাউন্টেবল নাউন্স অর মাস নাউন্স আর নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড অ্যাজ সেপারেট ইউনিটস, অর্থাৎ যে সকল জিনিসকে আসলে সেপারেট ইউনিট হিসেবে এককভাবে
গোনা যায় না, সেগুলোই কি, সেগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি, হুম আহ, যেমন আমি আপনাকে বলি, হি গেভ, আচ্ছা, নি- উম, উম, হুম, আচ্ছা, যেমন হচ্ছে মনে করেন নিউজ। ঠিক আছে? দেন হতে পারে হচ্ছে আপনার সোপ, হুম, সাবান, হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে আপনার মনে করেন গ্রাস, ঘাস, ঠিক আছে, চক, হ্যাঁ, এগুলা সব কি, এগুলা সব হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এগুলা কাউন্ট করা যায় না। এখন আপনাদের মনে কিছু মনে হয় কোশ্চেন হইছে যে নিউজ তো মনে হয় কাউন্ট করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নিউজ অর্থ কি? নিউজ অর্থ সংবাদ, তাই না? সংবাদ। এখন হুম সংবাদ তো একটাও হইতে পারে, দশটাও হইতে পারে। এই সংবাদ দিয়ে কি আপনাকে বোঝানো হচ্ছে যে কয়টা সংবাদ? এখন আপনি যখন টিভি চ্যানেল খুলেন, টিভি চ্যানেলে কি বলে, রাতের সংবাদ, কোন সময়ের সংবাদ সেটা, কিন্তু এখানে কয়টা সংবাদ আছে এটা কি আপনি হুম। জানেন? না না, এটা বলেন। এটা তো বলা নাই, সো এটা কি, এটা একটা আনকাউন্টেবল নাউন। কিন্তু হুম এটাকে কাউন্টেবল করা যায়, কিভাবে করা যায়? নিউজের আগে যদি আপনি লেখেন আ পিস অফ নিউজ, ঠিক আছে, তখনই এটা কি হয়ে যাবে, হুম। তখনই এটা কাউন্টেবল নাউন হয়ে কাউন্টেবল। যাবে। ঠিক আছে? আবার আমি বললাম আচ্ছা। সোপ, সাবান, হ্যাঁ, সাবানের পরিমাণ মানে সাবান তো আপনি গুনতে পারবেন না। এখন হুম হুম সাবান গোনা যায় না, সাবান মনে করেন একটা অনেক বড় অ্যামাউন্টের সাবান, হ্যাঁ, কিন্তু সাবান আপনি গুনতে হুম পারবেন হুম কখন? যখনই আপনি বলবেন যে আ বার অফ সোপ, তখনই কিন্তু এটা গোনা যায়, সাবানের একটা বার। ঠিক আছে? হুম হুম। ওকে। ঠিক আছে। দেন হচ্ছে মনে ঠিক আছে। করেন চা, চাও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, পানি, তরল পদার্থ, এটা কিন্তু গোনা যায় না, তাই না? হুম ঠিক হুম। আছে, কিন্তু যখনই আপনি বলবেন যে আ কাপ অফ টি, তখনই কিন্তু ওই চাটাকে আপনি গুনতে পারতেছেন। ঠিক আছে? 4 কাপস অফ টি, নিশ্চয়ই। হ্যাঁ, তার মানে কি 4 কাপ চা। ঠিক আছে, তখনই আমরা চাটা গুনতে পারতেছি, হ্যাঁ। আচ্ছা, হুম। ঠিক দেন আছে। আমি বললাম চক, চক কিন্তু একটা বালির মতো একটা সাবস্টেন্স, ঠিক আছে, চক কিন্তু আপনি গুনতে পারবেন না। কিন্তু চককে আচ্ছা। যখনই আপনি বলবেন যে আই স্টিক অফ চক, তখনই কিন্তু আপনি চকটাকে আবার গুনতে পারবেন, অর্থাৎ কি, চকের একটা কাঠি, ঠিক আছে, চক কিন্তু কাঠি আকারে আসে, তাই না? ছোটবেলায় আমরা দেখছি বোর্ডে যখন লিখতো আমাদের টিচাররা, চক কিন্তু কাঠি আকারে আসে, হুম। তাই না? সো আই হ্যাঁ হ্যাঁ। স্টিক অফ চক, যখনই আমরা চককে কাউন্টেবল করতে যাব, তখনই আমরা চকের আগে কি লাগাবো, আই স্টিক অফ। ঠিক আছে? রাইট। ঠিক আছে। আচ্ছা, সো আজকের মতো মোটামুটি হচ্ছে আমরা নাউন অংশটা ক্লিয়ার করলাম, পার্টস অফ স্পিচের যে নাউন অংশটা আছে সেটা আমরা ক্লিয়ার করলাম। ক্লাসের আর বেশি সময় নেই, 3 মিনিট আছে। সো আমরা একটা রিক্যাপ করি, হ্যাঁ। রিক্যাপটা হচ্ছে কি? ঠিক আছে। রিক্যাপটা হচ্ছে নাউন মূলত, মেজর নাউন হচ্ছে 8টা, সরি সরি, কি বলছি, পার্টস অফ স্পিচ, মেজর পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা: নাউন, প্রোনাউন, হুম অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং ছোটবেলার থেকে আমাদেরকে হুম যেগুলো পড়ানো হয়নি, মাইনর পার্টস অফ স্পিচ, এ ধরনের 4টা মাইনর পার্টস অফ স্পিচ আছে। এগুলা হচ্ছে পার্টিকলস, আর্টিকলস, ডিটারমাইনার্স, জিরান্ডস। ঠিক আছে? সো আমি হুম হুম। আপনাদেরকে এই এক্সাম্পল গুলা শেয়ার করে দিব, এগুলা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলার থেকে কোনটা কোন টাইপের পার্টস অফ স্পিচ এটা আমাকে লিখে দিবেন, খাতায় লিখে দিবেন। ঠিক আছে? খাতায় লিখে ছবি তুলে দিবেন। দেন আমরা নাউনে আচ্ছা। আসি। নাউন একটা মূলত, জি বলেন। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, নাউনের পার্টটাতে আমি একটু বলি তাহলে। হচ্ছে কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দাঁড়ালো? কারণ আচ্ছা কালেকটিভ নাউনের তো সমষ্টিগত বোঝায়, আর কাউন্টেবল নাউনে তো হচ্ছে গুণা যায়, তাই না? আচ্ছা, তাহলে তো হচ্ছে দুইটা এক হয়ে গেল না টোটাল? এখানে এখানে যে জিনিসটা, হ্যাঁ, নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? আহ মূলত যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা পড়েছিলাম সেটাই কি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে?
আর যেগুলো হচ্ছে আমরা বাকিগুলা পড়লাম, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, এগুলা মূলত হচ্ছে গুণা যায়। সো এগুলা কাউন্টেবল নাউন, ঠিক আছে? সো মূলত কাউন্টেবল এবং হুম আনকাউন্টেবল নাউনেরই ধরন হয়, ওগুলাই আমরা এতক্ষণ পড়েছি, হ্যাঁ। সো আমি আপনাদের বুঝার হুম স্বার্থে আমি আপনাদেরকে একটু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনটাও পড়িয়ে দিলাম, যাতে আপনারা বুঝেন, ঠিক আছে? হুম এখন ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কাউন্টেবল করতে গেলে আমি আপনাদেরকে কিছু রুলস বললাম, তাই না? সো এখন আপনি যখন হ্যাঁ একটা সেন্টেন্স মেক করতে যাবেন, যদি আপনি চককে আপনি কাউন্টেবল নাউন ধরে আপনি সেন্টেন্স মেক করতে যান, অবশ্যই আপনাকে জানা লাগবে যে আই স্টিক অফ চক, এটা আমাকে লিখতে হবে। টু স্টিকস অফ চক, এটা আমাকে হ্যাঁ লিখতে হবে, তাই না? সো সেন্টেন্স মেকিং হ্যাঁ এর ক্ষেত্রে এই জিনিসগুলা জানা খুবই দরকার। এই কারণে আমি আপনাদেরকে সবগুলা হচ্ছে পড়াইলাম। আমার যেহেতু লেখা নাই, আমি জিনিসগুলো লিখে অবশ্যই পিডিএফ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো ঠিক আছে। পিডিএফ ফাইলটা শেয়ার করা পর্যন্ত একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। সো পার্টস অফ স্পিচের পর আমরা নাউন পড়লাম। নাউন মূলত কয় প্রকার? নাউন মূলত হচ্ছে পাঁচ পাঁচ প্রকার। প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হচ্ছে কি, আর হচ্ছে আরেকটা ধরন আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? ও, সো পাঁচ ধরনের নাউন আছে, হ্যাঁ। এবং এই পাঁচ ধরনের নাউনকে আবার দুইটা ধরনে ফালানো যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? হুম হুম সো হুম। এটাই ছিল Yes. আমাদের রিক্যাপ। আমাদের ক্লাস এনি টাইম হচ্ছে কেটে যাবে। সো নেক্সট ডেতে আমরা হচ্ছে প্রোনাউন, বাকি পার্টস অফ স্পিচ গুলা নিয়ে পড়বো, ঠিক আছে? আর কারো যদি কোনো ঠিক কোশ্চেন্স আছে। থাকে, কাইন্ডলি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেই গ্রুপে একটু লিখে দেন, আমি সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, হোমওয়ার্ক গুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিস। ওকে ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং এভরিওয়ান। গুড নাইট। ঠিক আছে, welcome. আসসালামু আলাইকুম।